দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, কার্যত লু বইছে দিনের বেলায়। এই পরিস্থিতিতে সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে লু বইলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে। বৃষ্টি বাড়বে শনিবার, সঙ্গে ঝড়। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। অন্যদিকে শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বুধবার 3রা এপ্রিল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যদিও সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে শুক্র শনিবার ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার 4 এপ্রিল দক্ষিণবঙ্গের অন্তত 6 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবার অর্থাৎ 5 ও 6 এপ্রিল দক্ষিণবঙ্গের 9 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বেশ কিছু এলাকায় লু বইতে পারে। শনিবার একই সঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 6 জেলায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত কি বলছেন এবার শোনাবো। উত্তরবঙ্গে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন সেটা রয়েছে আপনার 6 তারিখ থেকে। আপনার 6, 7, 8 এই 3 দিন আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন, হ্যাঁ, কখনো কোনো লাইটনিং অলসো এবং ঝোড়ো হাওয়া, কখনো কোনো 30-40, কখনো আপনার 40-50রও ইয়ে আছে এই 3 দিন। আর কোচবিহারও আছে, কোচবিহারেরটা আছে আপনার 6 তারিখে। আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংটা 5 তারিখ থেকেই, 5, 6, 7 3 দিনই আপনার সতর্কবার্তা আছে। এই যে বৃষ্টির কারণটা জিনিস এটার কারণ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, এগুলো সবই হচ্ছে এই সিস্টেমগুলো আপনার ওয়েস্ট থেকে আসে আর কি, পশ্চিমী ঝঞ্ঝাই বলতে পারেন। পশ্চিমী ঝঞ্ঝা কাল এই সময় তো হয়, তো ওটা ওগুলো যেমন এই যে যেদিনে আপনার এতে পড়লো না, কি বলে, জলপাইগুড়িকে লন্ডভন্ড করার পর ওটা কিন্তু আবার আসামে গেছিল, আসামে গিয়েও কিন্তু লন্ডভন্ড করেছে। খুব ফাস্ট মুভিং সিস্টেম, মানে এগুলো সব ওয়েস্ট থেকে আসে। এগুলোকে তো আমরা এই সময় নর্থ ওয়েস্টার্লি বলি না, নর্থ ওয়েস্টার্স বলি আমরা এগুলোকে। কালবৈশাখীর একটা নাম হচ্ছে নর্থ ওয়েস্টার্স। যেগুলো নর্থ ওয়েস্টার্স যেগুলো হয় তার একটা অন্যতম কারণ হচ্ছে ওই এলাকা, ওই যে নর্থ ওয়েস্টারগুলো অনেক সময় কি হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝাগুলো না, এই নর্থ ওয়েস্টারগুলো কোনো একটা পশ্চিমী ঝঞ্ঝা মনে করে কোনো আসছে, বুঝতে পারছি, কোনো একটা পশ্চিমী ঝঞ্ঝা যখন আসে, পশ্চিমী ঝঞ্ঝার একটা ফেভারেবল লোকেশন অনেক সময় কোনো একটা জায়গাতে নর্থ ওয়েস্টারটাকে ট্রিগার করে দেয়। আপনার নর্থ ওয়েস্টার হওয়ার একটা আপনাদের কারণ, সায়েন্টিফিক কারণ বলি, নর্থ ওয়েস্টার একটা অন্যতম সায়েন্টিফিক কারণ হচ্ছে যে সারফেস টেম্পারেচার আর উপরের টেম্পারেচারের ডিফারেন্সটা যত বেশি হবে, ঠিক আছে। এবারে ধরুন সারফেস তো আপনি কিছু করতে পারছেন না, ঠিক আছে। এবারে ওপরটাকে ঠান্ডা করার জন্য মনে করুন একটা পশ্চিমী ঝঞ্ঝা এমন চলে এলো যে ওপরের টেম্পারেচারটাকে ফটাকসে ভয়ঙ্কর রকম কমিয়ে দিল। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার নিচের টেম্পারেচার আর ওপর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সটা ভয়ঙ্কর বেড়ে যাবে। আর এই জিনিসটা না নর্থ ওয়েস্টার ডেভেলপের জন্য ভীষণ উপযোগী। তো ওই জিনিসই হয়েছে, এই যে জলপাইগুড়িতে যেটা হয়েছে না, ওটা ওই জিনিসই হয়েছে। না, সাইক্লোনের প্রশ্নই ওঠে না। টর্নেডো ব্যাপারটা এখানে যেহেতু একটুখানি রোটেশন দেখা গেছে, এই জন্য সাধারণ লোকরা ওকে অনেক সময় কিন্তু কথা হচ্ছে আমরা এখনো পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে ওটা ডিক্লেয়ার করিনি অফিসিয়ালি, কারণ কোনো একটা সিস্টেমকে যদি ওটা ঘুরেছে ঠিক হতো, ওকে টর্নেডো বলার জন্য আমাদের ডিপার্টমেন্টের একটা নিজস্ব এসওপি আছে।
এই ইন্সপেকশন অলরেডি হয়ে গেছে, ইন্সপেকশন রিপোর্ট দেন ব্লেন্ডেড উইথ এসওপি, তারপরে ফাইনাল রিপোর্টটা হবে, দেন অনলি উই ক্যান সে ইট ইজ এ টর্নেডো। বুঝতে পারছেন তো, একটা সাইন্টিফিক হট করে বলে দেওয়াটা, একটা সাধারণ লোক বলে দেয় আলাদা কথা, কিন্তু একটা ডিপার্টমেন্টের লোক অফিসিয়ালি ডিক্লেয়ার করা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে আপনার, এমনকি বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে আপনার সতর্কতা দেওয়া হয়েছে আর কি। কবে অবধি? এটা আপনার দিয়েছে আপনার 5 তারিখ পর্যন্ত। আগামী 3 দিনে আপনার এইগুলোতে দেওয়া হয়েছে আপনি হিটওয়েভের সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, কার্যত লু বইছে দিনের বেলায়। এই পরিস্থিতিতে সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে লু বইলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে শনিবার, সঙ্গে ঝড় থাকবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। অন্যদিকে শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন বিশিষ্ট আবহবিদ। উত্তরবঙ্গে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন, সেটা রয়েছে আপনার 6 তারিখ থেকে। আপনার 6, 7, 8 এই 3 দিন আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন, হ্যাঁ, কখনো কোনো লাইটনিং অলসো, এবং ঝোড়ো হাওয়া, কখনো কোনো 30-40, কখনো আপনার 40-50রও ইয়ে আছে এই 3 দিন। আর কোচবিহারও আছে, কোচবিহারেরটা আছে আপনার 6 তারিখে। আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংটা 5 তারিখ থেকেই, 5, 6, 7 3 দিনই আপনার সতর্কবার্তা আছে। এই যে বৃষ্টির কারণটা যদি স্যার একটু- এটার কারণ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, দিকে এগুলো সবই হচ্ছে এই সিস্টেমগুলো আপনার ওয়েস্ট থেকে আসে আর কি। পশ্চিমী ঝঞ্ঝাই বলতে পারেন, পশ্চিমী ঝঞ্ঝায় কাল এই সময় তো হয়। তো ওটা ওগুলো যেমন এই যে যেদিনে আপনার এতে পড়লো না, কি বলে, জলপাইগুড়িকে লন্ডভন্ড করার পর ওটা কিন্তু আবার আসামে গেছিল, আসামে গিয়েও কিন্তু লন্ডভন্ড করেছে। খুব ফাস্ট মুভিং সিস্টেম, মানে এগুলো সব ওয়েস্ট থেকে আসে। এগুলোকে তো আমরা এই সময় নর্থ ওয়েস্টার্লি বলি না, নর্থ ওয়েস্টার্স বলি আমরা এগুলোকে। কালবৈশাখীর একটা নাম হচ্ছে নর্থ ওয়েস্টার্স। যেগুলো নর্থ ওয়েস্টার্স যেগুলো হয়, তার একটা অন্যতম কারণ হচ্ছে ওই এলাকা, ওই যে নর্থ ওয়েস্টারগুলো অনেক সময় কি হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝাগুলো না, এই নর্থ ওয়েস্টারগুলো কোনো একটা পশ্চিমী ঝঞ্ঝা মনে করুন আসছে, বুঝতে পারছি, কোনো একটা পশ্চিমী ঝঞ্ঝা যখন আছে, পশ্চিমী ঝঞ্ঝার একটা ফেভারেবল লোকেশন অনেক সময় কোনো একটা জায়গাতে নর্থ ওয়েস্টার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।